কুমারখালীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে শাহিন হোসেনের প্রতিবেদনে। স্বেচ্ছাসেবী সংগঠন ড্রিম অ্যালাইভ সেন্টারের উদ্যোগে এবং লোটাস হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও লোটাস চক্ষু হাসপাতালের আয়োজনে হাসপাতালে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লোটাস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বিশ্বজিৎ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা যুব দলের আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলন এবং কুমারখালী প্রেস ক্লাবের সভাপতি লিপু খন্দকার। অন্যান্যদের মধ্যে কুমারখালী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানভীর লিটন, কোষাধ্যক্ষ ও ২১শে টিভির জেলা প্রতিনিধি মাহমুদ আলাল, দপ্তর সম্পাদক মাসুদ রানা, ড্রিম অ্যালাইভ সেন্টারের সভাপতি নাইমুজ্জামান নাইম, স্বপ্নপূরণ ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক ইসরাইল, কুমারখালী থানার এসআই সোহাগ শিকদার, কুমারখালী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল, লোটাস হাসপাতালের চিকিৎসক ডাক্তার সুজন মাহমুদ, হাসপাতাল রোড বাজার সমিতির সভাপতি মোহাম্মদ আইয়ুব আলী সহ অনেকে উপস্থিত ছিলেন। এই তারিখে আমরা সবাই এখানে সমবেত হতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন যে হে ঈমানদারেরা, আমি তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি এবং এই ফরজ শুধু তোমাদের উপরেই করি না, রোজা ফরজ করেছি তোমাদের পূর্ববর্তী যে সকল নবীরা ছিল তাদের উম্মতদের প্রতি। প্রিয় উপস্থিতি, আমাদের সেনস্পদ প্রসঞ্জিৎ এবং ড্রিম অ্যালাইভ সেন্টারের সেনস্পদ ছোট ভাই নাইমের ওকেও কথা দিয়ে ফেলেছি, এজন্য আগে আসার জন্য আমি দুঃখিত, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্মানিত ড্রিম অ্যালাইভ সেন্টারের নেতৃবৃন্দ এবং আজকের যে ইফতারি মাহফিলের আয়োজন করেছেন আমাদের অত্যন্ত স্নেহস্পদ কাছের ছোট ভাই লোটাস হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং লোটাস চক্ষু হাসপাতাল, তাদের এই মহতী উদ্যোগ আমি অত্যন্ত আনন্দিত এবং অভিভূত। কারণ আজকাল এইরকম সামাজিক সংগঠন এবং সেবামূলক প্রতিষ্ঠানের উদ্যোগে এরকম আয়োজন কিন্তু চোখে পড়ে না, যেটা বাস্তব কথা, সেটা বলতেই হবে। এই প্রতিষ্ঠান দুইটা আয়োজনে লোটাস অ্যালাইভ সেন্টারের উদ্যোগে যে আয়োজন করেছে ইফতারি মাহফিল, সমাজের যারা সুবিধা বঞ্চিত মানুষ আছে তাদের সহ এবং সমাজে যারা মানুষের জন্য কিছু করতে চায়, এটাই তারই একটা বহিঃপ্রকাশ। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।